অসুস্থ সূর্যকে বাঁচাতে সেনগুপ্ত পরিবারে ফিরে এলো দীপা এবং রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় দীপা রূপাকে বলে, রূপা তোকে ওই বাড়িতে যেতে হবে, তোর বাবার ওষুধগুলো পরিবর্তন করে দিতে হবে, যাতে উনি ওষুধগুলো না খেয়ে আগের থেকে একটু ভালো থাকে কিনা সেটা দেখা যাবে। এ কথা শুনে রূপা সেনগুপ্ত বাড়িতে যায়, কিন্তু সেনগুপ্ত বাড়িতে গেলে উর্মি এবং সোনা নানাভাবে ঝামেলা পাকাতে থাকে। এই মুহূর্তে জয়ও সেখানে চলে আসে। জয় এসে রূপাকে বলে, রূপা তুমি কেন এসেছো? তুমি তো জানো তুমি এলে সোনা ক্ষুব্ধ হয় এবং দাদাই ভালো থাকে না, তাহলে তুমি কেন এখানে এসেছো? এই নিয়ে ঝগড়াঝাটি শুনে প্রবীর সেনগুপ্ত ঘুম থেকে উঠে আসে। ঘুম থেকে উঠে এসে বলে, সোনা তুমি কেন রূপাকে বাধা দিচ্ছ? তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, তেমন রূপারও এই বাড়িতে অধিকার আছে, তাহলে ও কেন ওর বাবার সঙ্গে দেখা করতে পারবে না? এই বলে রূপাকে সূর্যের কাছে যেতে পারমিশন দিয়ে দেয়। এরপর রূপা সূর্যের কাছে যায়। সূর্য রূপাকে দেখে খুব খুশি হয়। রূপা সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত, আমি একটা প্রেজেন্টেশন দেখাতে আপনার কাছে এসেছি, যেটা আমাদের বিজনেসের জন্য খুবই প্রয়োজনীয়। কথা শুনে সূর্য বলে, হ্যাঁ আমি কাজের মধ্যে থাকলে খুব ভালো থাকি, তাই আমি কাজের মধ্যে থাকতে চাই। এরপর সোনা এবং উর্মি ওখানে আবার চলে আসে, আবার ঝামেলা পাকানো শুরু করে। কিন্তু সূর্য তাদের বলে, তোমরা কেন এখানে এসেছো? আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকি, তাই আমি চাই তোমরা আমার কাজে কোনোরকমভাবে ডিস্টার্ব করবে না, তোমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রূপা সূর্যকে প্রেজেন্টেশনটা দেখাতে শুরু করে। সেইখানে প্রেজেন্টেশন দেখতে দেখতে সূর্যর লক্ষ্য পড়ে যায় অভিষেক শর্মার নাম। অভিষেক শর্মার নাম দেখেই সূর্য রেগে যায় এবং চিৎকার করতে থাকে। এই সুযোগ পেয়ে উর্মি এবং সোনা সেখানে চলে আসে এবং রূপাকে বার করে দেওয়ার চেষ্টা করে এবং বাড়ির সবাইকে ডেকে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটানোর চেষ্টা করে। কিন্তু তখন সূর্য বলে, ঠিক আছে আমি এখন সামলে নিয়েছি, তোমরা এখন আসতে পারো, তোমরা এখানে না থাকলে চলবে। সবাই ওখান থেকে বেরিয়ে গেলে এরপর রূপা সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত আমি একটু জল খেতে চাই। তখন সূর্য বলে, হ্যাঁ আমি এনে দিচ্ছি। তখন রূপা বলে, না না আমি নিয়ে নিচ্ছি। এই বলে সূর্যের টেবিলের দিকে যায় এবং ওখানে গিয়ে ওষুধটা সে সাবধানে পাল্টে দেয়। এরপর সে সেখান থেকে চলে আসে এবং দীপাকে সমস্ত কথা জানায়। এরপর উর্মি সূর্যকে খাবার দিতে আসে। তখন সূর্য বলে, আমি এখন কিছুই খেতে চাই না, আমার মানসিকতা ভালো নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন উর্মি তাকে নানাভাবে বুঝিয়ে বলে, আচ্ছা দাদাই ঠিক আছে, আমি তোমার জন্য খাবারটা রেখে যাচ্ছি, তোমাকে এখন খাবার খেতে হবে না, তুমি এই মিল্কশেকটা খেয়ে নাও, তাহলে আমি শান্তি পাবো। এই বলে জোর করে সূর্যকে মিল্কশেকটা খাইয়ে দেয়। মিল্কশেকটা খাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অসুস্থ হয়ে পড়ে। সূর্য অসুস্থ হয়ে পড়ায় দীপাকে ফোন করে বলে, জেম্মা তুমি এখানে এসো, জেজাই খুব অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনে দীপা আর স্থির থাকতে পারে না, সে সেনগুপ্ত বাড়িতে আসে এবং সূর্যকে সুস্থ করার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।